বিচার সভা শুরু হোক। মানিক ধরি মহারাজ, আপনি 7 দিন স্কুলে আসেননি, সেই সুযোগে লকা খুব জ্বালিয়েছে আমাদের। লকা আমার টিফিন খেয়ে নিয়েছে মহারাজ। আমরা মহারাজ কি খিদে পেয়েছিল, শেষ 7 দিন ধরে শুধু জল খেয়ে পেট ভরাচ্ছি। লোকে আবার খাতায় কালি ফেলে দিয়েছে মহারাজ। আর শুধু তাই নয়, সেও আপনার মতো পাতার মুকুট পরে ঘোরে আর বলে কিনা সেই আসল রাজা। শুধু তাই নয় মহারাজ, লকা আপনাকে ফেলুচাঁদ বলেছে। কি? এরা ঠিকই বলছে মহারাজ। হরেনের কাছে আপনি আসবেন শুনে লকার চোখের এই দুখান আরো আপনার জন্য সরিয়ে রেখেছিলাম। নিন, সেবা গ্রহণ করুন মহারাজ। তোদের আর কোনো ভয় নেই, পৃথ্বীরাজ চলে এসেছে। কই দে। নিন মহারাজ। পৃথ্বীরাজের মুখের গ্রাস কেড়ে নিল লখাই দাস। তুই আজ শেষ লকা। তোমার ভালো লেগেছে মা? এদিকে আয়। ভালো লেগেছে কি রে? খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছে। ঠিক বলেছে বৌদি, ভালো লাগবে না? আমাদের মেয়ের গলায় যে মা সরস্বতীর বাস। দূর হ, দূর হয়ে যা। সাহস কি করে হয় তোদের? খবরদার ছবি আমাকে, দূর হ, দূর হ। বাবু, এবারে খরা গেছে, ফলন মোটেও ভালো হয়নি। এবারকার মতো খাজনাটা মুকুব করে না দিলে পোলাপানগুলো না খেতে পেয়ে মরে যাবে বাবু। তোকে কি তোদের খাজনা নিজের গাড়ি থেকে দিতে হবে নাকি আমায় সাহেবদের? নাকি সাহেব আমার শ্বশুর হন যে খাজনা না দিলে আমায় ছেড়ে দেবে? আপনি বললে আপনার কথা সাহেবরা শুনবেন বাবু। এইবার আপনি বলে দেখুন না, দেখুন না। মুকুব হোক তোদের খাজনা আর আমার রায় বাদুরের বাদুর বাজনা। নো, কে আছিস? বিদায় কর আমাদেরগুলোকে, বিদায় কর। বাবা, বল মা। ওদের খাজনাটা মুকুব করে দাও না বাবা। অমন কথা বলতে নেই মা। খাজনা মুকুব করলে যে সাহেবরা রেগে যাবে। অমন কাজ কি করে করি বলতো? দেখেছ দেখেছ মেয়ের মাতব্বরি দেখেছ? আমরা এখানে চুপটি করে দাঁড়িয়ে আছি, তিনি ওখানে রম রম করে কথা কইতে চলে গেছেন। বেশ তো বাবা, সাহেবরা খাজনা না পেলে যদি রাগ করেন তাহলে ওদের খাজনাটা নয় তুমিই দিয়ে দাও। No, no, my orange, this is impossible. Why I give ওদের tax? ও মা গো, তুমি সাহস দেখো, বাপকে কাজ না মুকুবের আদেশ দিচ্ছে। কাল আমার জন্মদিন বাবা, প্রত্যেক বছর না চাইতেই আমাকে তুমি কোনো না কোনো একটা দামি উপহার ঠিক এনে দাও। এবারের উপহারটা আমি তোমার কাছে চাইবো, দেবে? তুই চাইলে আর আমি দেবো না, এটা হতে পারে? টেল টেল হোয়াট ওয়ান্ট। কথা দাও দেবে? বেশ, দিলাম। আমার উপহারের টাকা দিয়ে ওদের খাজনা মিটিয়ে দেবে বাবা? কি? বাবা, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো। দেখেছিস তো মা, তোর এই বুদ্ধির প্যাঁচে কেমন বারবার আমি কাবু হয়ে যাই। বেশ, তাহলে ওদের খাজনা না হয় তোদের খাজনা আমি দিয়ে দেবো, যা। আরে দূর হ। এই কিন্তু শেষবার কমলা মা, এই হাড় হাওয়াতেগুলোর হিত দেখতে গিয়ে আমি তোর কথা আর বলবো না। এইভাবে যদি নিজের গ্যাটের টাকা সাহেবদের দিয়ে আমাকে ওদের ওদের খাজনা দিতে হয় তাহলে তো ফতুর হয়ে যাবো আমি। আর তার চেয়ে বড় কথা হলো, সাহেব যদি জানতে পারে যে জমিদারি বাঁচানোর জন্য আমাকে খাজনা মুকুব করতে হচ্ছে, খুব রেগে যাবে যে। সাথে সাথে আমার রায় বাহাদুরটাও ফসকে যাবে। মা, যা ভেতরে যা। ওই সাহেব এসছে পড়াতে, তোর 4 গুণধর দাদাকে বসিয়ে এসছি। তুই না গেলে সাহেব তো পাগল হয়ে যাবে ওদের পাল্লায় পড়ে, তাই না? যা যা। আচ্ছা বাবা। এমে দাঁড়া, দাঁড়া দেখিনি। পালাচ্ছিস কোথায়? আর আসবি আমার পিছনে লাগবে? 7 দিন স্কুলে আসিনি বলে সবাইকে খুব জ্বালিয়েছিস না?
মাথায় মুকুট পরে আমাকে নকল করা হচ্ছে। রাজা হবে তুই? যতই ফার্স্ট হয়ে মাস্টারমশাইদের সামনে চোখের মনি হস না কেন, এই জগৎ পুরো রাজা একজনই, এই পৃথ্বীরাজ। বল জয় মহারাজ পৃথ্বীরাজের জয় বল। বাঁচাও বাঁচাও। এই পৃথ্বীরাজের মুখের গ্রাস কেড়ে নিলেই সর্বনাশ। তোমার বাড়িতে আইবুড়ো মেয়ে, সেখানে ম্যাম সাহেব ইঞ্জিরি গান শেখাচ্ছে, সাহেব মিনছে যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে ইঞ্জিরি পড়াচ্ছে, আর তোমার মেয়েও কম যায়নি গো। হ্যাঁ দেখো ধিঙ্গিপনা দেখিয়ে বাইরের লোকজনের সামনে যখন খুশি বেরিয়ে আসছে। এমন করে কি মেয়ের বিয়ে দিতে পারবে? হ্যাঁ দেখো, তাছাড়া চারটে ছেলে থাকতে অমন মেয়ে নিয়ে আদিক্ষিতা সমাজ মোটে ভালো চোখে দেখবে নিকো। একেবারে হক কথা কয়েছে পিসিমা। তাই বলি দাদা, এখনই সব বাদ দে, মেয়ের পাত্র দেখো। থাম। কমলা মায়ের বিয়ে নিয়ে তোদের চেয়ে আমার চিন্তা খুব একটা কম নেই রে আশা। তবে এ কথা ঠিক, আমার জামাই আমি আমার মনের মতন নিয়ে আসবো। তোমার মনের মতো মানে তো ওই সাহেব না, এমন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ের জন্য আমি সাহেব জামাই আনবো। কখনো না। আমার মেয়ের জন্য রাজা আসবে, মহারাজা। জয় মহারাজ পৃথ্বীরাজের জয়। আমি সেই মহারাজ, প্রজাদের বিঘ্ন কাটাবো একা হাতে আমি বিষ্ণু। শত্রুর সাজা হবে গোল জলে ডুবিয়ে, এবার 10 ঢেকে ধরে পুকুরে যে চুবিয়ে। স্কুলে মেলা হবে, ক্লাসরুমে চলা হবে পড়াশোনা, লাঠি চলে শুরু হবে যুদ্ধ। পৃথ্বীরাজের জয়। জয় মহারাজ পৃথ্বীরাজের জয়। পৃথ্বীরাজের এত বড় অপমান। তবে রে বেটা, আমার মুখে জুতো দেওয়া। মহারাজ, এই লক্ষিন্দরে কিন্তু একটা বিহিত করতেই হবে। তা তো করবই। দাঁড়া, সবে তো গল্প শুরু। এবার দেখ এই মানিকটা কি কি খেল দেখায়। ওই লোকটা তো এখনো এলো না রে। ভয় পেয়ে আবার পালিয়ে গেল না তো? আরে না না, ওই লকা আদেন মাস্টার মশাই চোখের মনি বলে কথা। সবার নামে নালিশ না করলে তো ওই হতবাগার আমার পেটে ভাতও জমায় না। ও আবার আসবে না, শত্রু দল আসবে ফটি। আর একবার সিংহ দুবার খুললেই তো গঙ্গা চান। কিন্তু ভাই, যদি মাস্টারমশাই জানতে পারেন এইসব আমাদের কাজ, কিন্তু আমাদের পিঠে যে বেদ ভঙ্গ। আরে মারের ভয় কি আমার নেই রে ভাই। তবে ভয়কে জয় করলেই তো রাজ্য লাভ আর শত্রু বিনাশ। এই কেউ হলে করবি না, ওই উজবুকটা যেন ট্রেন না পায়। কি ক্লাসরুমের দরজা বন্ধ কেন? হারাধন মাস্টারও তো ক্লাসে ঢোকেন। তবে মানিকেরই কোনো চাল হবে। মাস্টার মশাই, ক্লাসের ফার্স্ট বয় লক্ষিন্দর কুমার এখনো ক্লাসের বাইরে কেন? হ্যাঁ মাস্টার মশাই, আপনি তো আমলকি খেতে খুব পছন্দ করেন, তাই চাটুর্যদের বাগান থেকে আপনার জন্য কয়েকটা আমলকি পেরে আনবো। কই দেখি? এই নিন মাস্টার মশাই। বাহ, খুব ভালো। তো চলো এবার ভেতরে চলো। মাস্টার মশাই, আপনি তো গুরুজন, আপনি আগে চলুন, তারপরে আমি যাচ্ছি। চলো। এবার গেলাম। শ্রীমান পৃথ্বী